এই চৈতালি চাড়ালের বাচ্চার যদি বিচার আপনারা না করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের খবর আছে। দেখেন মুসলমানরা কত শান্তিপ্রিয়, এখন পর্যন্ত তাকে কিছু বলে নাই। ওরা জানে যে এই মুসলমানরা যদি রাস্তায় নামে তাদের বিরুদ্ধে তাদের অস্তিত্ব কোথায় টিকে হবে। পরশুদিন তার বিরুদ্ধে মামলা সাবমিট হবে। আমি নিজেই মামলার বাদী হয়েছি। এই বাংলাদেশের একজন নর্তকী চৈতালি চাড়াল চৈতি নামে এক মহিলা হিন্দু ধর্মের একটা অনুষ্ঠানে সে যে বক্তব্য দিয়েছে, রাষ্ট্রবিরোধী বক্তব্য, সেটা হলো সে বলে যে আমরা সনাতনীরা আলাদা প্রদেশ চাই, আলাদা প্রদেশ গঠন করব বিদেশিদের সহযোগিতা নিয়ে। বোঝেন কত বড় কথা, কত বড় বেয়াদবের মতো কথা বলেছে সে। এই দেশের অস্তিত্ব নিয়ে কথা বলে, এই দেশের অখণ্ডতা নিয়ে কথা বলে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা করি, বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন ব্যক্তির, সরকারের, বিরোধী দলের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা সমালোচনা করি, কিন্তু চৈতালি চাড়াল চৈতি এই চাড়ালের বাচ্চা এই দেশের অখণ্ডতা নিয়ে কথা তোলে, এদেশের অস্তিত্ব নিয়ে কথা বলে। সে আরো কত অধ্যত্ত দেখাইছে। সে মুসলমানদেরকে বলে যে আপনারা ওই মসজিদ থুয়ে রাস্তায় নামাজ পড়েন, আমাদের ডিস্টার্ব হয়, আমরা তো কিছু বলি না। এই বদবয়সের বাচ্চা, মসজিদ যখন ভরে যায় জুমার দিনে 10 মিনিটের জন্য রাস্তায় যায় নামাজ ফেলে লাইন ধরে মানুষ নামাজ পড়ে, সারাদিন বসে রাস্তায় নামাজ পড়ে, ডিস্টার্ব করে মানুষের। কত বড় সাহস এই মহিলা। তারপরে সে বলেছে আমরা বিদেশিদের সাহায্য নিয়ে এদেশে আলাদা হিন্দু প্রদেশ গঠন করব। প্রদেশ বিষয়টা বাংলাদেশে নাই, প্রদেশ আছে ভারতে, বাংলাদেশে প্রদেশ নামক কিছু নাই। অর্থাৎ সে অপ্রকারান্তরে বলেছে হিন্দুদের নিয়ে আলাদা একটা প্রদেশ বানাতে চাই। আমার বক্তব্য যে সরকার এটা দেখে কেন তাকে ওই সমাবেশের ভিতরে 5 মিনিটের ভিতর গ্রেপ্তার করা হয় নাই। ওই জায়গা যত লোক ছিল সমাবেশে, ওর দেখবেন যে বেশিরভাগই হলো হিন্দু না, ওই পতিত আওয়ামী লীগের লোকজন। ওই যত লোক ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই? তাদেরকে 1 ঘন্টার ভিতর গ্রেপ্তার করে কেন আইনের আওতায় আনা হয় নাই? আমার প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আপনারা ধরে নীরবতা পালন করেন, এই নীরবতা পালন একদিন আপনাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কেন তাকে এখনো গ্রেপ্তার করা হয় নাই? এই 24 ঘন্টার বেশি সময় চলে গেছে। আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাই, না হলে এদেশের মানুষ আইন হাতে তুলে নিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। আমরা সেটা চাই না। আমরা আইনকে শ্রদ্ধা করি, দেশের প্রচলিত বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি। উপযুক্ত শাস্তি দিতে হবে। আরো দেখেন কত বড় উদ্যত্ত সে দেখাইছে। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের বিভিন্ন স্লোগান আছে না, যেমন আওয়ামী লীগের জয় বাংলা, বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী দলগুলোর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তারপরে যে ভারতের তৃণমূল কংগ্রেসের আছে জয় বাংলা স্লোগান। বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দলের মূল স্লোগান থাকে একটা। তো সেই ভারতের বিজেপি নামক রাজনৈতিক দলের স্লোগান হলো জয় শ্রীরাম। সেই জয় শ্রীরাম স্লোগান দিয়েছে যতগুলো মানুষ ওই সমাবেশে ছিল। এরা কি শুরু করেছে? এদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় নাই ওই চিন্ময় কৃষ্ণ দাসের মতো? কেন সরকার এখনো তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিচ্ছে না? শিক্ষা কথা বলে গেছে যে তুমি কোন হরিদাস পাল, গ্রামের ভাষায় ঝামেলা টামেলা হলে সালিতার বারে বলি তুমি কোন বালেশ্বর পাল, হরিদাস পাল। তা সে এইভাবে হরিদাস পাল বোঝাইছে এই মুসলমানদেরকে। এদেশের 94% মুসলমান মানুষ, তাদের যে সেন্টিমেন্টে আঘাত দিয়েছে, তাদেরকে যেভাবে বলেছে এই হিন্দুদের তো এদেশে এত শান্তিতে থাকে, পৃথিবীতে কোনো দেশ নাই যে সংখ্যালঘু সম্প্রদায় এই বাংলাদেশে যত শান্তিতে থাকে, এরকম দেশ পৃথিবীতে আর একটাও নাই। ভারতের কথা চিন্তা করেন, কিভাবে 30 কোটি মানুষকে নির্যাতন করা হচ্ছে, কিভাবে সবকিছু করা হচ্ছে। সেখানে মসজিদে আজান দিতে দেয় না, সেখানে নামাজ পড়তে দেয় না, তারপরে সেখানে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে সরকারি ভাবে জরিপ করে করে। একটা মসজিদে যায় বলা হচ্ছে এটা আগে মন্দির ছিল, ওই বলে সিলগালা করে দিয়ে মসজিদ ভেঙে তারপরে ওখানে মন্দির তৈরি করা হচ্ছে। এই ব্যাপারে এই চৈতালি চাড়ালরা কিছু বলে না। এ ব্যাপারে এই সনাতনী নামধারী অশান্তি সৃষ্টিকারী যারা, এরা কিছু বলে না। হিন্দু ভাই বোনদের মধ্যে অনেক দেশপ্রেমিক ভালো লোক আছে, শান্তিপ্রিয় মানুষ আছে বেশিরভাগই, কিন্তু এই যে কিছু অংশ এরা যেভাবে অত্যত্ত দেখাইছে, দেশের অস্তিত্ব নিয়ে কথা বলেছে, দেশের অখণ্ডতা নিয়ে যারা প্রশ্ন করেছে, এদেরকে আর রক্ষার সুযোগ নাই, এদেরকে নিধন করতে হবে। এইভাবে এদেরকে আর চলতে দেওয়া যাবে না, এদেরকে আর এইভাবে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। সরকার আপনি কেন তাদেরকে ওই সময় গ্রেপ্তার করে আইনের আওতায় কেন আনেন নাই? এখনো পর্যন্ত কেন আনেন নাই? এদেশের মুসলমানরা তো ভালো শান্তিপ্রিয়, ধৈর্যশীল, এতক্ষণে অনেক কিছু হয়ে যেত। যারা এই যে সব অশান্তি তৈরি করে বেড়ানোর চেষ্টা করেন, বিভিন্ন পাইতারা করেন, বিভিন্ন জনের লেজুর বৃত্তি করতে চান, বিভিন্ন গোয়েন্দা বিভাগের এজেন্ট হয়ে কাজ করতে চান, আপনাদেরকে বলি, আপনারা যদি 5000 মানুষ নামেন, আপনারা যাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছেন, এরা যদি 5 লাখ নামে আপনাদের পিঠায় ঠেকাবে কে? আপনারা কি মনে করেন ওই আপনারা বাংলাদেশ জয় করে ফেলেছেন? ওই মিছিল দিয়ে বড় বড় উদ্যত্ত কথা বলেছেন, যতজন সাক্ষাৎকার দিয়েছে, যত নারী পুরুষ যেভাবে কথা বলেছে, কারো বাপের সাহস নাই এইভাবে কথা বলার এই দেশের মাটিতে।
তাও বলে ফেলছেন, আর এখনো 24 ঘন্টা হয়ে গেছে আপনারা বেঁচে আছেন, রাস্তাতে ঘুরে বেড়াচ্ছেন। আমি এই সরকারকে বলবো, আপনারা কেন নীরবতা পালন করতেছেন? এই নীরবতা পালনের প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। দেশে এইভাবে রাষ্ট্রদ্রোহীদের প্রশ্রয় দেওয়া যায় না। আমি চাই চিন্ময় কৃষ্ণ দাসের মতো এই চৈতালি চাড়াল চৈতির অবশ্যই আইনের আওতায় বিচার করতে হবে। দেশবাসীকে জানাচ্ছি, দল মত নির্বিশেষে সবাইকে জানাচ্ছি, আপনারা সারা বাংলাদেশে এই সনাতনী নামধারী অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে, জেলায়, উপজেলায়, সারা বাংলাদেশে এদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। সেই প্রতিরোধ কমিটিতে শান্তিপ্রিয় হিন্দু, দেশপ্রেমিক হিন্দুরাও থাকবে। প্রতিরোধ কমিটির কাজ হবে কোথায় এরা এক জায়গা হয়, কোথায় এরা কি আলোচনা করে, কোথায় এরা আবার একটা অশান্তি তৈরির জন্য এইভাবে সমাবেশ করে, এইভাবে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়, এইভাবে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়, এইভাবে তারা দেশের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলে, এইভাবে তারা দেশের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলে, এইভাবে তারা দেশকে ভাগ করে আর প্রদেশ বানাতে চায়। এইগুলোর বিষয়ে খোঁজ রাখেন। যারা এগুলো করবে, একত্রিত হতে চায়, সমাবেশ করতে চায়, তাদেরকে প্রতিরোধ করে।